আমি ড্রেসটা চেঞ্জ করেছি কিন্তু এখনো ফ্রেশ হয়নি, কারণ একটু বকবক করছিলাম মায়ের সঙ্গে, এই কথা ও কথা সেই কথা করতে। খেয়ে দেখি এইটার টেস্ট কেমন। নর্মালি গ্রিন টি খুব সুস্বাদু তো একেবারেই হয় না, তবে লিপটনটার টেস্টটা আমার ভালো লাগে, কিন্তু এটা কেমন এনার্জিটা পাই না কাজ করা। একটু সকাল সকাল গানটা শুনে নিই, মুডটা ফ্রেশ হয়ে যায়, তারপর আমি এনার্জি পাই। তো ওই জন্য তাড়াতাড়ি করে এখন অফিস যাওয়া যাক, কারণ বেশি কথা বললে বেশি দেরি হয়ে যাবে। তো বেশি কথা না বলে চলো যাই। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আজ হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়িতে এখন বাজছে 8:15। হ্যাঁ, আমি একটু লেট হয়েছে ঘুম থেকে উঠতে। তো চলো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করি, তোমরাও দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটাকে শুরু করে দিই। কালকে রাতে সিরিজ দেখতে দেখতে অনেকটাই রাত হয়ে গেছিলো ঘুমাতে, তাও আমি কমপ্লিট করতে পারিনি এখনও। আর ওই একটা কি লাস্ট 2টো পার্ট মনে হয় বাকি আছে। ভাল লাগছিল সিরিজটা খুব। তো এখন এটা আমার নতুন অ্যাডিকশান হয়েছে বলতে পারো, এই সিরিজ দেখা। আগে নর্মালি মোবাইল ঘাঁটা তো ছিলই, ঘুম পেলে ঘুমিয়ে পড়তাম। এখন তো ঘুমটাই আসছে না সিরিজ দেখছি বলে, ইন্টারেস্ট লাগছে না, স্বাভাবিক ব্যাপার। আর এক একটা সিরিজের গল্পগুলো থাকে না, খুব মিনিংফুল হয়, থটফুল হয়, যেগুলো দেখতে খুব ভাল লাগে সেগুলোর মানে গল্পগুলো। বা সবকটা যে ভালো হয় তা না, তবে এই নিয়ে আমি যে 3 নাম্বারটা দেখছি, 3টেই আমার আপাতত ভাল লেগেছে। তো এটা ফুল হলে বলতে পারবো কোনটা বেটার লেগেছে, যেহেতু আগেরটা ভূতের ছিল তো এখনো পর্যন্ত আমি আগেরটাকেই এগিয়ে রাখবো। তো হ্যাঁ, আমার মাথার উপরে সাইন করে ফ্যান ঘুরছে, তোমরা হয়তো বুঝতে পারছো, কি সাউন্ড পেলেও পেতে পারো, কিন্তু আমি বন্ধ করতে পারছি না, আমার খুব গরম লাগছে, খুব গরম করছে আজকে। কাল রাত্রেবেলায় মা ফ্যানটা একটু কমিয়ে শুয়েছিল, কিন্তু আমার এতটা গরম করতে লাগলো হঠাৎ করে, আমি আবার উঠলাম, উঠে আবার ফ্যানটাকে বাড়িয়ে তারপর শুলাম, এতটা গরম লাগছিল কালকে। তো হ্যাঁ, এখনও সকাল থেকে লাগছে, সকাল থেকে একটা বিটকেল মার্কা ওয়েদার হয়ে রয়েছে। তোমার বাইরে তো পুরো মেঘলা, যদিও বাইরেতে খুব সুন্দর মাঝে মাঝে একটা মিষ্টি মিষ্টি সে হাওয়াটা দিচ্ছে, যেটা খুব ভালো লাগছে। আমি 5টা মিনিট দাঁড়িয়েছিলাম, কারণ ওই আমার যে নতুন গাছে কুড়ি এসেছে, নতুন গাছ না, এটা আগের বছরেরই গাছ, মানে যে নতুন কুড়িটা এসেছে তাকে পর্যবেক্ষণ করছিলাম, এটা কুড়ি না এটা পাতা, এই পর্যবেক্ষণটাই করছিলাম। আরও মনে হয় বেশ কদিন গেলে তারপর বুঝতে পারবো ওটা কুড়ি নাকি আমার, মানে কুড়ি না পাতা, তবে আমার উত্তরটা আমি পাবো। তো ওটারই সন্ধান করছিলাম বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে। বাইরের ওয়েদারটা একবার দেখো, পুরো মেঘ করে এসেছে বাইরেটাতে, কে বলবে এখন প্রায় 9টা বাজে, প্রায় কি বাজে, হ্যাঁ 57। দেখো পুরো মেঘ হয়ে রয়েছে আকাশটা জুড়ে, মনে হচ্ছে এক্ষুনি যেন বৃষ্টি নামলো বলে, এমন একখানা বিচ্ছিরি ওয়েদার। এই সময় এরকম ওয়েদার চুপচাপ ঘরে শুধু বসে বসে গান শুনতে হয় ওয়েদারে। আর এখানে আমি এখন সবে চা নিয়ে বসলাম, আজকে একটুখানি গ্রিন টি নিয়ে বসেছি, একটু গ্রিন টি খাবো। নর্মালি আমি লিপটনটাই খাই, কিন্তু বাবা এবারে দোকানে লিপটন পাইনি, তাই টেটলি নিয়ে এসেছে। এটা টেস্ট কেমন না খেলে বুঝতে পারবো না, আমার লিপটনটাই ভালো লাগে, আমি লিপটনটাই খাই, এটা দেখি খেয়ে কেমন। আর এদিকে ভিডিওটা এডিট আমি আপলোডে বসিয়ে দিয়েছি, দেখা যাক সব কাজটা কখন হয়, তাড়াতাড়ি করে খেয়ে নিই, কারণ আজকে আবার আমার শ্যাম্পু করা আছে। খেয়ে দেখি এইটার টেস্ট কেমন। নর্মালি গ্রিন টি খুব সুস্বাদু তো একেবারেই হয় না, তবে লিপটনটার টেস্টটা আমার ভালো লাগে, কিন্তু এটা কেমন একটু দেখি। কোনো টেস্টই নেই এটার, সেরকমভাবে কোনো টেস্ট নেই, মানে ডিফারেন্ট বুঝতে পারবে না যে গ্রিন টি খাচ্ছ। লিপটনটার টেস্টটা ভালো, যেহেতু ওখানে হানি থাকে, লেমন থাকে, তো ওর টেস্টটা আমার ভালো লাগে খেতে খুব। যাই হোক, এটা শেষ করে নিই। মনে হচ্ছে বৃষ্টি আসবেই আসবে, আজকে সকালে আমার ফোনে ওয়েদার রিপোর্টে দিয়েছে থান্ডার অ্যান্ড স্টর্ম, তো আমার মনে হচ্ছে যেন বৃষ্টি হবে। ওয়েদার রিপোর্টটা মনে হচ্ছে ঠিক হলো, হ্যাঁ মনে হচ্ছে ওয়েদারটা দেখে বৃষ্টি মনে হচ্ছে হবে। তো ঠিক আছে, আমি তাড়াতাড়ি হয়ে গেছে, চা খাওয়া আর একটু বাকি, চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে স্নানটা সেরে আসি আগে, কারণ যা ওয়েদার তাতে চুলটা কখন শোকাবে সেটাও একটা বড় কথা, তাই তাড়াতাড়ি স্নানটা সারতে হবে। স্নান কমপ্লিট করে 2 মিনিট একটু এলাম, একটু ফ্যানের তলায় বসবো বলে, কারণ চুলটা শুকনো করতে হবে, আর তাছাড়া গরমও করছে। তুমি ভাবো এখন মার্চের আজকে 14 তারিখ মনে হয়, স্নান করে বেরিয়েই গরম লাগা শুরু হয়ে যাচ্ছে, মানে কি পরিমাণ গরমটা এবছর পড়বে, বারে বারে তো টিভিতে দেখাচ্ছে, পেপারে দিচ্ছে। তো ঠিক আছে, না কিছু লাগবে না, তো চলো গিয়ে খেয়ে নিই,
তাড়াতাড়ি করে যাতে একটু 5টা মিনিট রেস্ট করতে পারি। আজকে আবার মা মাছ করেছে, তো বাটা মাছ করেছে, তার কাঁটা বাছতে আমার প্রচুর সময় লাগে, তো তাই তাড়াতাড়ি করে যাই, তাড়াতাড়ি করে খাই। শ্যাম্পু করা ছিল বলে তাড়াতাড়ি স্নানে গিয়ে স্নানটা কমপ্লিট হয়ে গেছে। আবার পরের স্টেপটা তাড়াতাড়ি কমপ্লিট করি, যাতে খেয়ে দিয়ে উঠে কিছুটা সময় একটু বসে বসে হলেও গানটা শুনতে পারি। কারণ এটা না হলে না সারাদিন আমি ঠিক এনার্জিটা পাই না কাজ করা। একটু সকাল সকাল গানটা শুনে নিই, মুডটা ফ্রেশ হয়ে যায়, তারপর আমি এনার্জি পাই। তো ওই জন্য তাড়াতাড়ি করে খাওয়ার চেষ্টা করি, যতটা সম্ভব মানে সময়টা একটুখানি শুনতে পাই, তো সেই কারণে। তো আর এদিকে ইনি এখন আপলোড হননি, চলছে ধিকিয়ে ধিকিয়ে চলছে, দেখা যাকে কখন হয়। চলো রেডি হয়ে গেছি, আজকে কথা বলার মতন বেশি সময় নেই, তাড়াতাড়ি করে এখন অফিস যাওয়া যাক, কারণ বেশি কথা বললে বেশি দেরি হয়ে যাবে। তো বেশি কথা না বলে চলো যাই। চুলটা কোনো রকমে শুকিয়েছি, তাও পেছনটা একটু ভেজা ভেজা আছে, জন্য খুলেই যাচ্ছি। হাতে ক্লিপ টিপ নিয়ে নিয়েছি, রাস্তায় বেরিয়ে চুলটাকে আটকে নেবো। তো চলো এখন যাই। বাড়িতে তো ফিরেছি অনেকক্ষণ আগে, এখন ঘড়িতে প্রায় 8:30 বাজে, প্রায় না সরি 8:35 হয়ে গেছে, হ্যাঁ 8:30 বেজে গেছে। আমি ড্রেসটা চেঞ্জ করেছি কিন্তু এখনও ফ্রেশ হয়নি, কারণ একটু বক বক করছিলাম মায়ের সঙ্গে, এই কথা ও কথা সে কথা করতে করতে 8:30 বেজে গেল। এবার যাব, গিয়ে ভালো করে ফ্রেশ হয়ে নেব। ধীরে ধীরে গরমটা কিন্তু খুব পড়েছে, মানে এই রাস্তাতে আমি বুঝতে পারি না, ঘরের ভেতরটা ঠান্ডা কিন্তু বাইরেটা খুব গরম, কি বিচ্ছিরি রকম একটা যে বাইরেটা গরম না, আজকে হাওয়াটাও সেরকম দিচ্ছে না, একেবারে হাওয়াও দিচ্ছে না। আকাশটা তো পুরো লাল হয়েছিল বিকেল থেকে, মনে হচ্ছে না এই বৃষ্টি নামবে এই বৃষ্টি নামবে, কিচ্ছু হলো না, একদম জঘন্য মার্কা ওয়েদারটার অবস্থা। এই যত গরম দিন যাবে বা গরমটা মারাত্মকভাবে পড়বে, যেটা আমার একদম ভাল লাগে না। কিন্তু কি করবো, এই আগের ওয়েদারটাই আমার বেশি ভালো লাগতো, যত এই গরম পড়বে সেই গরমটা আবার আমি সহ্য করতে পারি না। একমাত্র সহ্য করতে পারি রাত্রেবেলা যখন এসিতে থাকি, সেই সময় মনে হয় যেন গরমকাল ঠিক আছে, এই দিনে সকালবেলা থেকে তারপরে আমার আর ভালো লাগে না গরমকালটা, এরকম একটা মানে বিচ্ছিরি রকম লাগে। তো ঠিক আছে চলো, মুখটার খুব বিচ্ছিরি রকম অবস্থা, প্যাচ প্যাচ করছে ঘেমে, তাড়াতাড়ি যাই, গিয়ে ফ্রেশ হইনি, গায়ে বা জলের ঝাপটা ঠাপটা দিয়ে ভালো করে মুখটা ক্লিন করে যখন ঘরে গিয়ে শোবো, তখন হচ্ছে আসল শান্তি। গরমকালে কিন্তু এই শান্তিটা আছে যেটা শীতকালে থাকে না। তো মানে শীতকালে তো ঠান্ডা জল ঘাঁটতে ইচ্ছে করে না, গরমকালে ঠিক উল্টোটা, আরাম লাগে মুখে চোখে জল দিলে। তো এখন কি আমি সেটাই করি। এইভাবেই ঘর অন্ধকার করে প্রতিদিন আমি বাড়ি এসে ফ্রেশ হওয়ার পর বসে থাকি, ইভেন শুয়ে থাকি। এখন ডিনার করতে জাস্ট উঠবো, তাই উঠলাম। পিছনে টিভি চলছে, ওই জন্য সাউন্ড এলেও হালকা আসতে পারে, আমি সাউন্ডটা খুবই কম করে রেখেছি তাও। তো চলো এখন ডিনারের সময় মা ডাকতে এসে গেছে, তাড়াতাড়ি করে যাই, গিয়ে তাড়াতাড়ি করে ডিনারটা করে নিই, তারপর একটু ঘুমাতে আসবো আর শান্তি করে সিরিজ দেখবো। ঠিক ধরেছো, এটা এখন আমার কারেন্ট অ্যাডিকশান এসেছে, তোমাদেরকে তো বললাম, তো সেটা দেখতে হবে। দেখলে তো আমি কীরকম ভূতের মতন ঘরে বসে থাকি। হ্যাঁ, আমি প্রতিটা দিন অফিস থেকে ফিরে ঠিক এইভাবেই থাকতে প্রেফার করি। আমার না ভালো লাগে না অত আলো ঝলমল করে, যদি সন্ধেবেলা মানে বিশেষ করে এই গরমে, শীতকালটা আলাদা, শীতকালে তখন একটু মনে হয় আলো ফালো জ্বালে যেন ভাল লাগে, অন্ধকারে ঠান্ডা লাগে বেশি। আর এই গরমে না আমি কিছুতে যেন আমার লাইট সহ্য হয় না, আমার মনে হবে কখন আলোটা নিভবে, ঘরটা একটু অন্ধকার অন্ধকার থাকবে, তাহলে সেখানে যেন আমি একটু শান্তি পাবো, আমার একটু ভালো লাগে। তো ওই কারণেই আমি অফিস থেকে এসে সেম এইভাবে থাকি। ইভেন আমি যেদিন করে বাড়ি থাকি দুপুরবেলাও আমি এইভাবেই থাকি, তোমরা তো দেখোই আমাকে। তো ভাবলাম আজকে তোমাদের সঙ্গে এটাই শেয়ার করে দিই যে আমি ভূতের মতন অন্ধকার ঘরে কিভাবে বসে থাকি। হ্যাঁ, পেছনে টিভি চলছিল, কোনো ঘ্যাসর ঘোষর আওয়াজ পেলে তোমরা পেতেই পারো। আর টিভিটা আমি সাউন্ডটা কমিয়েছিলাম, বাট ফুল মিউট হয়নি, করিনি আমি। তো চলো, তোমরা এখন খুব ভালো করে জেনে গেছো আমার নতুন রুটিন কি, আমার নতুন অ্যাডিকশান কি। আজ মনে হয় ভিডিওতে আমি বহুবার বলে ফেলেছি, হ্যাঁ আমার নতুন অ্যাডিকশান হয়েছে ওয়েব সিরিজ। এর আগে এই অ্যাডিকশানটা আমার ছিল লকডাউনের সময়। আমি যে কি করতাম কি না করতাম, কত সিনেমা দেখতাম তার কোনো ঠিক ঠিকানা নেই। ইউটিউবে প্রচুর সিনেমা দেখেছিলাম আমি, তখন আমার অ্যামাজন প্রাইম নেওয়া ছিল, হইচই নেওয়া, সব প্রচুর কিছু দেখে ফেলেছিলাম তখন ওই লকডাউনে। কী করবো বলো, এটাই করার ছিল তখন। তো এই মানে প্রচুর কিছু তখন করে ফেলেছিলাম, তখন চাকরি বাকরিও করতাম না, জাস্ট কলেজ শেষ হয়েছে, তো সেই সময়ে আর কি এইভাবেই টাইমটা কাটাতাম। তো হ্যাঁ, মাঝখানেও আমার অফিস জয়েন করার আগেও এরকম একটা ব্যাপার ছিল, আমার আর কি নেশা ছিল, কিন্তু তারপরে না অফিসটা হওয়ার পর পড়ে গেছিলো। তো অনেক দিন বাদে আবার সাবস্ক্রিপশানটা নিলাম, নেওয়ার পর যেন আবার সেই নেশাটা ফিরে পেয়েছি। তো ওই জন্য
ভাল লাগছে, এক্সাইটেড ব্যাপারটা নিয়ে আমার ভাল লাগে। তো চলো তাড়াতাড়ি করে যাবো এবার, গরম জলটা খেয়ে আমি শুতে চলে যাব, কারণ ওয়েব সিরিজটা কমপ্লিট করতে হবে কালকে। আমি আজকে তো অফিসে তো আর কী দেখবো, দেখতে পাইনি। কালকে রাতে যেটা শুরু করেছিলাম ওটা 2টো পার্ট বাকি আছে, আজকে রাতে শেষ করব, তারপর ঘুমাবো, এটাই আমি প্ল্যান করেছি। তো চলো তাই আর ভিডিওটা আর লম্বা করছি না, দেখানোর মতন কিছুই নেই। তো চলো আজকের ভিডিওটা এইটুকুনি রাখছি, তোমাদের সঙ্গে দেখা হবে কালকে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুশি থেকো, ভালো থেকো, হ্যাপি থেকো। দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই কিন্তু আমার এই ভিডিওটা দেখো, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। তো চলো বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে একটা নতুন ভিডিও। টাটা।